পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আমাদের জন্য নাজিল করেছেন। ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা লিতুবাইয়িনা লিন-নাস। তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, যত জিন জাতি রয়েছে, সকলের জন্য আল্লাহ নাজিল করেছেন। লিতুবাইয়িনা লিন-নাস, সমস্ত মানুষের জন্য। আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই যে শুধু মুসলিম জাতির জন্য। আল্লাহ এই জায়গাতে কোনো জাতির কথা উল্লেখ করেন নাই, তার মানে আল্লাহর সৃষ্টি যত মানুষ রয়েছে সকলের জন্য আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ মানুষ এবং জিন জাতির মধ্যে কুরআন নাজিল করলেন, কুরআন দান করলেন। যারা এ কুরআনের হুকুম আহকাম বিধানগুলোকে যারা মেনে চলবে, আল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাত, আর যারা পালন করবে না তাদের জন্য রয়েছেন জাহান্নাম। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন আমাদের ওস্তাদ হিসাবে, আমাদের শিক্ষক হিসাবে। আমাদের প্রতিনিধিত্ব করেছেন প্রায় 23 বছর। জোরে বলেন কত বছর? 23 বছর। মোট হায়াত পেয়েছিলেন কত বছর? 63 বছর। তার মধ্যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছরে। 40 বছর বাদ দিলে 63-র মধ্যে কত থাকে ভাই? 23 বছর। এই 23 বছরের মধ্যে আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছেন পুরা 30 পারা। সর্বশেষ আল্লাহ জানান দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মনোনীত ধর্ম, সে ধর্মের নাম ইসলাম আমাদের জন্য পূর্ণাঙ্গভাবে আল্লাহ দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ এরপরে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই ধর্মের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার মূল আয়াত, আলোচ্য বিষয়ের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যারা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির
الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না মানে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান জমিন যা সৃষ্টি করেছেন এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান হিসাবে দিয়েছেন বছরে 12 মাস কত মাস বছরে দিয়েছেন 12 মাস আল্লাহ তাআলা বলেন এটা দুনিয়ার মানুষের নিযুক্ত করা নয় দুনিয়ার মানুষের তৈরি করা নয় এই জ্ঞান এই হুকুম এই তৈরি করার মাস্টার মাইন্ড তার নাম হচ্ছে আমাদের আল্লাহ 12 মাস ভাগ করে দিয়েছেন তার নামটা কি জি সূরা তাওবা 36 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান জমিনের মধ্যে যত বিধান রয়েছে যত যা কিছু রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে বছরে 12 মাস আল্লাহ তৈরি করে দিয়েছেন 365 দিন কত দিন মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন 12 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন সম্মানজনক নাম দিয়েছেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন আল্লাহর কাছে পছন্দনীয় 4 মাস জোরে বলেন কত মাস এবং হাদিসের মধ্যে এসেছে 4 মাসের ব্যাপারে সকলে ভালো করে হৃদয়ের মধ্যে ঢুকায় নেন একটা মাসের নাম হচ্ছে জিলকদ না মাসের নাম কি আরে ভাই কথা কম না কেন মন খারাপ বাসায় থেকে বের হওয়ার সময় কি রাগ করে এসেছেন একটা জিলকদ আর একটা হচ্ছে জিলহজ আর একটার নাম হচ্ছে মুহররম যেই মাসটি বর্তমানে চলতেছে মাসের নাম কি মুহররম মাস আর একটি মাসের নাম হচ্ছে রজব তাহলে 1 নম্বর সম্মানজনক মাস তার নামটা কি জিলকদ এরপরে কি জিলহজ এরপরে কি মুহররম এরপরে কি রজব আবার বলি জিলকদ জিলহজ মুহররম এরপরে রজব এই 4 মাস হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় আল্লাহ সম্মানজনক মাস দিয়েছেন এই 4 মাসের ব্যাপারে সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 মাসে যুদ্ধ করা হারাম রেখেছিলেন যুদ্ধ করা কি যুদ্ধ করা হারাম ঝগড়া করা হারাম মুখ দিয়ে খারাপ ভাষা ব্যবহার করা হারাম সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ করা হারাম রেখেছিলেন আর সেই সময়কার মানুষও যুদ্ধ করতো না এই কাজগুলো করতো না ও মুসলমান ভাইয়েরা যেই মাসটি চলতেছে এই মাসের নাম হচ্ছে মুহররম আরবি বছরের প্রথম মাস সেই মাসের নাম কি আরবি মাস প্রথম মাস আরবি মাস প্রথম মাস সেই মাসের নাম কি মুহররম শেষ মাসের নাম কি জিলহজ যদি বলা হয় ইংরেজি শেষ মাসের নাম কি ডিসেম্বর প্রথম মাসের নাম কি আজকে আমরা মুসলমান ইংরেজি মাসের খবর জানি
আমরা বাংলা মাসের খবর জানি, দুঃখজনক বিষয় আমরা মুসলমান আর্মি মাসের আমরা খবর জানি না।